ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 ম্যাথস বুক থেকে তোমাদের যে 24 নম্বর চ্যাপ্টারটা আছে তার ব্যাপারে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, পূরক কোণ কাকে বলে আশা করি তোমরা জানো, সেই বিষয়ে আমি পরে আসছি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আগে বলে দিই যে কতটা অঙ্ক আমি এখানে দেখাবো। দেখো, এই চ্যাপ্টারের এখানে 1 নাম্বার থেকে একদম এই যে 11 নম্বর অঙ্কগুলো আছে, এই পুরোটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদের। ঠিক আছে, এইবার এই অঙ্কগুলো করার আগে একটু আমাদের যে প্রিভিয়াস চ্যাপ্টার ছিল 23.3, সেই চ্যাপ্টার থেকে কিছু ফর্মুলা ছিল, সেগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে নেওয়া যাক। দেখো, এই ফর্মুলাগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখাচ্ছি, একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথম যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এই ফর্মুলা থেকেই আমি সাইনের ভ্যালু আলাদা করে বার করতে পারি এবং কসের ভ্যালু আলাদা করে বার করতে পারি। এটা তোমরা প্রিভিয়াস চ্যাপ্টারে আশা করি দেখেছো। আমার এখানে হয়তো ভিডিও নেই, কিন্তু তোমরা যেখানে পড়ো আশা করি বা স্কুলে দেখিয়েছে। এইবার আরেকটা দেখো ফর্মুলা কি আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। এখান থেকেও কিন্তু আমরা ট্যানের ভ্যালু বার করতে পারি এবং সেকের ভ্যালু আলাদা করে বার করতে পারি। এই ফর্মুলাগুলো ভালো করে মাথার মধ্যে সাজিয়ে নেবে, তাহলে এই চ্যাপ্টারেও অঙ্ক করতে আমাদের খুব সুবিধা হবে। সে আগে তোমরা দেখতেই পারবে, অঙ্কের মধ্যে আমি দেখাবো। আরেকটা কি আছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। এখান থেকে ওই কোসেক এবং কট দুটোরই কিন্তু আলাদা করে আমরা ভ্যালু বার করে নিতে পারি। আচ্ছা, পূরক কোণ মানে হচ্ছে কি, যেখানে দুটো কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। সাপোজ ধরো এ ও বি যদি দুটো পূরক কোণ হয়, তাহলে এ প্লাস বি হবে 90 ডিগ্রি। এবার এই যে একটা ইকুয়েশন আমি পেলাম, সেখান থেকে আমি এ এর ভ্যালু আলাদা করে বার করতে পারি, বি এর ভ্যালু আলাদা করে বার করতে পারি। এ সমান সমান কত হলো? 90 ডিগ্রি মাইনাস বি। বি সমান সমান কত হলো? 90 ডিগ্রি মাইনাস এ। এবার এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো সেগুলো একটু দেখে নিই। দেখো কি আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, সেরকমই কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান থিটা। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেক থিটা। এখানে একটা জিনিস একটু মনে করিয়ে দিই, এখানে কিন্তু গোলালে চলবে না। আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলোতে কিন্তু দেখো সাইনের সাথে কস রয়েছে, যেটা এখানেও তাই, সাইনের সাথে কস রয়েছে, কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে পরের গুলোতে। এখানে ট্যানের সাথে কি রয়েছে? সেক। এখানে দেখো ট্যানের সাথে কিন্তু কট, আবার এখানে কি আছে? কটের সাথে কোসেক, আর এখানে কিন্তু সেকের সাথে কোসেক। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। এবার আমরা চলো অঙ্কটা একটু দেখে নিই। দেখো, প্রথম যে অঙ্কটা বলেছি, আমি প্রত্যেক কটা অঙ্কই সলভ তোমাদের দেখাবো, প্রত্যেক কটা অঙ্কই সলভ করা আছে আমি দেখাবো। 1 নম্বর যেটা বলেছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে দেখো, এখানে মাথায় রাখবে যে কোনো একটাকে আমি পাল্টাবো। আর আরেকটু ভালো করে যদি নজর দাও তাহলে দেখতে পাবে এই দুটো যোগ করলে কি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে এইখানে আমি সাইন 38 ডিগ্রিটাকে পাল্টেছি। তাহলে 38কে কিভাবে লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। এই দুটো বিয়োগ করলে তো 38 আছে, তাহলে এই 38-এর জায়গায় আমি এই দুটো লিখে দিলাম, ঠিক আগের ফর্মুলাটার মতো। এ প্লাস বি যেটা আমি দেখালাম 90 ডিগ্রি, সেখান থেকে এরকম ভাবে, মানে একটু যদি বুঝিয়ে বলি, দেখো তাহলে 52 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি করলে কত হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমি 38 ডিগ্রির জায়গায় যদি লিখি, তাহলে 52টা ওই পারে চলে যাবে, ওই পারে চলে গিয়ে 90 মাইনাস 52 হয়ে যাবে, সেটাই এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হলো? এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ফরম্যাট চলে আসলো, আর আমরা ফর্মুলা থেকে কি জানলাম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে দেখো কস 52 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি, যেটা নিচে ছিল কেটে কুটে 1 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ভ্যালু বের করা হলো। দেখো পরের অঙ্কটাও সেম ভাবে করা হয়েছে, পরের অঙ্কটাও দেখো পুরো সেম টু সেম করা হয়েছে। এখানে এমন কোনো ব্যাপার নেই যে আমি উপরেরটাকেই পাল্টাবো, আমি নিচেরটাকেও পাল্টাতে পারি, আমার যেটা খুশি আমি সেটা পাল্টাতে পারি। খালি মাথায় রাখতে হবে যে কোনো একটাকে বদলাবো। এটা নয় যে তুমি এটাকেও বদলে 79 করে দিলে, আবার এটাকে বদলে 11 করে দিলে। বোঝা গেল ব্যাপারটা? আর এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, ঠিক আছে? যারা একটু মানে বুঝতে একটু সমস্যা আছে, ওই জন্য ভিডিওটা একটু স্লো পিছিয়ে হতে পারে, একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখো।
তাহলে এখানে আমি 11 ডিগ্রিটাকে চেঞ্জ করে দিয়েছি, এটাকে কি করেছি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ফরম্যাটে ফেলে কোসেক থিটা হয়ে গেছে এবং কেটে কুটে 1 এসছে। পরের অঙ্কটাও দেখো সিমিলারলি কিন্তু একইভাবে হয়েছে, তোমরা একটু দেখে নাও। এবার চলে যাচ্ছি আমি 2 নম্বর দাগের অঙ্কগুলোতে, যেখানে প্রমাণ করতে দিয়েছে, বলে যে প্রুভ দ্যাট বা প্রমাণ করো। এই বাঁ দিকেরটাকে কি বলে, বাঁ দিকেরটাকে বলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আর ডান দিকেরটা বলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। ঠিক আছে, তাহলে বাম পক্ষ বলে আগে টুকে নেবো বা লেফট হ্যান্ড সাইড বলে আগে টুকে নেবো। টুকে নিয়ে কি করবো, দেখো দিয়েছে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। এগেন একটু মনে করিয়ে দিই, 66 24 দুটো যোগ করলে কিন্তু আসবে 90 ডিগ্রি, অর্থাৎ পুরোক্ষণ। যদিও চ্যাপ্টারটা পুরোক্ষণ, তো সবের যোগফল পুরোক্ষণের মতোই আসবে। তাহলে এখানে সাইন 66 ডিগ্রিকে যদি আমি লিখি 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, এই দুটো বিয়োগ করলে তো 66 আসবে। তাহলে কি ফরম্যাটে চলে দেখো, আমার মেন হচ্ছে ফরম্যাটটায় আনতে হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আর ফর্মুলা কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। আর এখানে কস থিটা অলরেডি রয়েছে ডান দিকে, তাহলে কস থিটা থেকে কস থিটা বিয়োগ করলে কত আসবে, 0। বোঝা গেল আশা করি। সিমিলারলি এখানেও দেখো, এটাও লেফট হ্যান্ড সাইড কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এবার এইখানে কি হয়েছে দেখো, এইখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড বলে এই বাঁ দিকে এটা টুকে নেওয়া হয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইড বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে তোমরা ডাইরেক্টও এখান থেকে করে দিতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু আলাদা করে লিখে দেখিয়েছি। তাহলে এখানে 57 ডিগ্রিটাকে আমি বদলাবো, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলাম, তাহলে কত হলো 57কে এইভাবেও লেখা যেতে পারে। তাহলে আবার ওই ফর্মুলাতে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। আর আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমি বারবার থিটা বলছি কেন, বিকজ এই দুটো যে ডিগ্রি সেটা তো সেম রয়েছে। আর আমরা যখন ফর্মুলা পড়লাম তখন কিন্তু আমরা এখানে থিটা পড়েছি, থিটা মানে অ্যাকচুয়ালি কোণের মান। তাহলে এখানে দুটো কোণের মান যখন সমান, তাহলে সেই ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ফর্মুলাটা মনে করে নেবে, সেটার ভ্যালু কত হয় 1। বোঝা গেল। এবার দেখো পরের অঙ্কটাতে চলে আসি। পরের অঙ্কটাতে কি বলেছে, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু 0। সেখানে আবার ওই বাঁ দিকেটা টুকে নিয়েছি, লেফট হ্যান্ড সাইড টুকে নিয়ে আমি এখানে 15 ডিগ্রিটাকে চেঞ্জ করেছি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তো করে এটা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এখানে এসছে কস স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় একটু মনে রাখতে হবে কি, যে যেহেতু এটা স্কোয়ারে আছে, তো এখানে যেখানে রেজাল্ট আসবে, মানে এখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কস স্কোয়ার থিটা হবে। বোঝা গেল। তাহলে সেইভাবে দেখো এই দুটো জিনিস সেম, কেটে কুটে 0, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ম্যাচ করে গেছে। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরটাও এখানে দিয়েছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়ালস টু 1। এটা কিন্তু আমরা কত 4 করছি, এটা কিন্তু আমরা 2 এর 4 করছি, ঠিক আছে। তাহলে এবার এইখানটা কি হয়ে গেল, কোসেক স্কোয়ার সিমিলারলি এই জায়গাটা আমি এরকম পাল্টে নিয়েছি, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। বোঝা গেল। আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো ফর্মুলাগুলো কিন্তু প্রতি পদে পদে লাগছে, যে ফর্মুলাগুলো আমরা স্টার্টিংই দেখালাম, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে, এর পরের অঙ্কটা বলেছে 2 এর 5 নম্বর অঙ্কটা, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। এটা কিন্তু ইন্টু আছে, মাঝখানে গুণ আছে, এখানে প্লাস আছে কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু 2 প্রমাণ করতে দিয়েছে। তা লেফট হ্যান্ড সাইড বলে আমি বাঁ দিকেরটা পুরো টুকে নিলাম। টুকে নিয়ে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা স্টুডেন্টকে আমি দেখেছিলাম এই ভুলটা করতে। তো ও কি করেছে, এই 70টাও পাল্টেছে, 70টাকে 20 করে দিয়েছে এবং এইখানে 20টাকে 70 করে দিয়েছে। আমি আবার একটু মনে করে দিতে চাই, যেহেতু আমি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বানাচ্ছি ভিডিওটা, তোমরা ভালো করে একটু টাইম নিয়ে দেখো জিনিসটা। যে কোনো একটা কোণকে পাল্টাবো, তাহলে আমি এই ক্ষেত্রে 70 ডিগ্রিটাকে পাল্টে 20 ডিগ্রিতে কনভার্ট করেছি। দেখো দুই ক্ষেত্রেই তাই, 70 ডিগ্রিটাকে পাল্টে 20 ডিগ্রিতে কনভার্ট করেছি। দুটো পাল্টাবো না, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। কেন, দুটো সেম কোণের মান না আসলে কি করে আমি করতে পারবো অপারেশনসগুলো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক। তাহলে এখানে সেক 70 ডিগ্রি, তাহলে কি সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ফরম্যাটে লেখা হয়েছে এবং পাশেরটা গুণ আছে, গুণ হিসাবে লিখে দেওয়া হয়েছে, প্লাস এটাও এরকম লেখা হয়েছে এবং এটাকেও 20 ডিগ্রি ফরম্যাটে লেখা হয়েছে। আবার ওই ফর্মুলা অ্যাপ্লিকেশন হবে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে কোসেক থিটা, আর সাইন 20 বসে যাবে, কস 20 মতো বসে যাবে এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটা। কোসেক থিটা মানে আমরা কি জানি 1/sin থিটা, সাইন থিটা পাশে গুণ ছিল কেটে গেল, আর এখানেও তাই কস থিটা বসেছিল এবং সেক থিটা মানে কি 1/cos থিটা, কস থিটা কেটে গেল, তাহলে 1 + 1 কত এলো 2। এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখে নাও অঙ্কটা কিন্তু এইভাবে হয়ে গেল। এবার আসি 3 নম্বর দাগের অঙ্কগুলো। 3 নম্বর দাগের অঙ্কগুলো কি বলেছে, 3 নম্বর দাগের অঙ্কগুলোতে কিন্তু বলে দিয়েছে আলফা ও বিটা
পরস্পর পূরক কোণ, পূরক কোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। আগে কোণগুলো একটু লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আলফা সমান সমান কি হলো 90 মাইনাস বিটা, আলফা সমান সমান বিটাটাকে ওই পারে পাঠিয়ে দিলে 90 মাইনাস বিটা। সিমিলারলি বলতে পারি বিটা সমান সমান 90 মাইনাস আলফা, আমি দুটোই বার করে রাখলাম, যে কোনো একটা ইউজ করবো আমি। যাই হোক, ফার্স্ট একটা কি বলেছে, দেখা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। এগেন আমি কি করলাম, লেফট হ্যান্ড সাইডে এইটুকু টুকে নিলাম, টুকে নিয়ে আমি যে কোনো একটাকে পাল্টাবো, যেহেতু বলেছিলাম। দেখো আলফা ছিল এখানে, আমি ডাইরেক্টলি এখানে করে দিয়েছি, আলফার বদলে আমি লিখে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস বিটা। এখান থেকে তো পেলাম আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আলফার বদলে বসিয়ে দিলাম এইটা, আর বিটাটা বিটার মতো রেখে দিলাম। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কার ফর্মুলা, কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা আগেই জানি যে এই ফর্মুলাটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার আসি পরেরটাতে। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা ব্র্যাকেট 1 প্লাস সাইন বিটা। এইখানে আমি তোমাদের একটু সাজেস্ট করবো যে বাঁ দিকেরটা কিছু করবে না, জাস্ট বাঁ দিকেরটা বাঁ দিকের মতো রেখে দেবে, ডান দিকেরটাকে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে দেখো কস বিটা বাই কস আলফা, এখানে ভালো করে লক্ষ্য করো, দুটো বিটা আছে একটা আলফা আছে, তা আমার পক্ষে একটা আলফা চেঞ্জ করাই সুবিধা, আমি বিটা চেঞ্জ করবো না, আমি আলফাকেই চেঞ্জ করবো। তাহলে কস আলফাকে চেঞ্জ করলে কি হয়ে যাবে, কস 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই তো। আলফার জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে সেটাই কি হয়ে যাবে, সেটা পরের লাইন হয়ে যাবে সাইন বিটা, বাকি যেটা সাথে ছিল সেটা সাথেই চলবে। তাহলে এই লাইনটা কি হয়েছে দেখো, কস বিটা বাই সাইন বিটা। ঠিক আছে, এবার পরের লাইনে গুণ হবে, এইটা ইন্টু 1 মানে এই জিনিসটা পুরোটা বসে যাবে, আর প্লাস এইটা ইন্টু এইটা মানে এটার সাথে এটা ইন্টু হয়ে যাবে। দেখো নিচে সাইন বিটা আর উপরে সাইন বিটা কেটে গেছে। এইবার দেখো কস বিটা বাই সাইন বিটা মানে কি, কট বিটা না, আর এই সাইন বিটা কেটে যাওয়ার পর পড়ে আছে কি কস বিটা। তাহলে এইটা আমার দেখো ঠিক বাঁ দিকের মতো চলে এসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অ্যাকচুয়ালি এইটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড বলার থেকে আমি আগেও বললাম এই পুরোটা জিনিসটা লিখে প্রুফড লেখাটা বেশি মানে অথেন্টিক হবে। যাই হোক, এরকম ভাবে লিখলেও চলবে আশা করি। এবার চলে আসি 3 নম্বর অঙ্কটাতে। সেই ক্ষেত্রে দেখো বলেছে সেক আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 প্রুফ করো। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড বাঁ দিকেরটা টুকে নিয়েছি, যেরকম ভাবে অঙ্কগুলো দেওয়া আছে সেরকম ভাবে টুকে নিয়েছি। দুটো আলফা আছে একটা বিটা আছে, তাই বিটাকেই আমি পাল্টালাম, বিটার বদলে কি লিখলাম 90 মাইনাস আলফা। এবার 90 মাইনাস আলফা লেখার পর এখানটা আমি একটু করেছি কি তাড়াহুড়ো করতে গিয়ে এটাকে আমি উল্টে দিয়ে 1 বাই কস স্কোয়ার করে দিয়েছি, মানে সেক মানে কি 1 বাই কস, আর ওই কসটাকে নিচে পাঠিয়ে দিয়ে 1 বাই কস স্কোয়ার করেছি। তোমরা চাইলে ডাইরেক্ট কসকে উল্টে 1 বাই সেক করে উল্টে দিতে পারো, যাই হোক এভাবে করলেও হবে। তাহলে সেক মানে কি 1 বাই কস, আর এই কসটা তো আগে থেকেই নিচে আছে, তাহলে 1 বাই কস স্কোয়ার হয়ে গেল কস স্কোয়ার আলফা, মাইনাস কট স্কোয়ার বিটার জায়গায় আমি কি লিখছি 90 মাইনাস আলফা। এটা কার ফর্মুলা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, দেখো বসে গেছে। আর 1 বাই কস স্কোয়ার আলফা মানে কি সেক স্কোয়ার আলফা না, কেন কসের উল্টো কি সেক, সিমিলার 1 বাই কস যদি হয় সিমিলারলি তাহলে সেটা সেক হয়ে যাবে। আর আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আবার দেখো ফর্মুলা দিয়ে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। এবার তোমরা অনেকটাই ফরম্যাট বুঝে গেছো কিভাবে অঙ্ক করতে হবে, তো এবার একটু আমি ভিডিওর গতি বাড়াবো, নাহলে অনেক বড় হয়ে যাবে, আমার অত ইন্টারনেটের অত ব্যালেন্স নেই তো। যাই হোক, মজা করলাম। এবার বলেছে 4 নম্বরটা কি বলেছে, যদি সাইন 17 ডিগ্রি এক্স বাই ওয়াই হয়, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, তাহলে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার রুট অফ ওয়াই ইন্টু স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে প্রথম কাজ হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই করে নেব, তারপরে আমি বুঝতে পারবো যে কার মান বার করতে হবে। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা আমি সিম্পলিফাই করে নিচ্ছি, একটু ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সিম্পলিফাই করে আমি কার ভ্যালুতে এসেছি, সাইন স্কোয়ার 17 ডিগ্রি এবং কস 17 ডিগ্রি। সাইনের ভ্যালু তো আমি জানি, সাইনের ভ্যালু আমি তো বসাবো পরে, কিন্তু আমাকে বার করতে হবে কসের ভ্যালু। আচ্ছা, আমি যে ফর্মুলায় স্টার্টিং এ দেখিয়েছিলাম পেজটাতে সাইনের ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে কসের ভ্যালু কি করে বার করতে হয়, কস ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইনের ভ্যালু বসিয়ে দেখো ঠিক এইভাবে আমরা কিন্তু কসের ভ্যালু বার করেছি। এই স্কোয়ারটা ছিল রুটের বাইরে, শুধু এই রুটের বাইরে কিন্তু এই স্কোয়ারটা ছিল বলে বাইরে ওয়াই এলো, বাকিটা এটা কিন্তু রুটের ভিতরেই রইল। এইবার সাইনের ভ্যালু আমি জানি, বসিয়ে দিলাম,
কসের ভ্যালু আমি জানি, বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো এইটা ডিভাইডেড বাই এইটা রয়েছে, তাহলে এই জিনিসটা গুণ হলে উল্টে যাবে, মাঝখানে যখন এই ভাগটা গুণ চিহ্ন হয়ে যাবে তাহলে এই জিনিসটা উল্টে যাবে, উল্টে গেল ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, মানে এটা দুটো ছিল এটা একটা ছিল, একটা একটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই বাই স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, বোঝা গেল। এবার চলে আসি পরের অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো কিভাবে অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করতে। তো বারবার একই জিনিস বলে আমি টাইম নষ্ট করতে চাই না। এবার দেখো কি বলেছে, সেক্স স্কোয়ার 12 মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড এই জিনিসটা আমরা টুকলাম, কি করলাম, tan কে পাল্টালাম, 78 থেকে 12 নিয়ে আসলাম, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, সেরকম করে কটে নিয়ে আসলাম, এবং 1/cot স্কোয়ার থিটা মানে tan স্কোয়ার থিটা, এবং সেটা কি হলো আলটিমেটলি সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। চলে আসছি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 6 নম্বর অঙ্কটা বলেছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে দেখাই যে বা প্রমাণ করো যে 1 প্লাস tan a বাই tan b ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এ। সিমিলারলি ঠিক আলফা বিটার অঙ্কটার মতো এখানে a প্লাস বি 90 ডিগ্রি বলে দিয়েছে, এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম এইটা, বি এর ভ্যালু বসিয়ে দিলাম এইটা, সেখানে লেফট হ্যান্ড সাইড যে কোনো একটাকে পাল্টাবো, আমি এখানে বিটাকে পাল্টেছি। তাহলে দেখো ভালো করে আস্তে আস্তে দেখো জিনিসটা, তাহলে কি হলো tan এ রয়ে গেল, আর বিটাকে পাল্টালাম কিভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে tan থিটা বাই কট থিটা মানে কি tan থিটা বা tan a এই ক্ষেত্রে ডিভাইডেড বাই 1/tan a, তাহলে 1 হলে এই ট্যানটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে কি হবে 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a কার ফর্মুলা, সেক্স স্কোয়ার a। তাহলে এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছে, একবার একটু ভালো করে দেখে নাও, আশা করি বোঝা গেল। চলে যাই পরের অঙ্কে। এটা একটু বড় অঙ্ক, খুব বড় না, যাই হোক। এখানে কি দেখো, এখানে বলেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, তাই আমি লেফট হ্যান্ড সাইড এখানে টুকে নিয়েছি, টুকে নিয়ে এগেন আমি কি করলাম, এই 22 ডিগ্রিটাকে চেঞ্জ করে 68 এর ফরম্যাটে নিয়ে আসলাম, এবং কোসেকের সাথে চেঞ্জ করে সেকে নিয়ে আসলাম। তাহলে এবার সেক থিটা মানে সেক্স স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, এইভাবে লিখলাম। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, দুটো কিন্তু এখানে গুণ আছে, আর রাইট হ্যান্ড সাইডে সবকটা প্লাস প্লাসে আনতে বলেছে। যাই হোক, তাহলে এই জায়গাটা কি হলো, সেক্স স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে সেক্স স্কোয়ার 68 ডিগ্রিকে আমি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার 68 ডিগ্রি, আর পাশে কট স্কোয়ার 68 ডিগ্রি গুণ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ভালো করে লক্ষ্য দাও, এটার সাথে একবার গুণ হয় এরমভাবে লিখলাম, আর এটার সাথে এইটা গুণ হয় এই জিনিসটা লিখলাম। এবার একটু ভালো করে যদি দেখো, তাহলে tan স্কোয়ার 68 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি, কট স্কোয়ার তো tan এর উল্টো, তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে এটা 1 হয়ে যাবে, আর কট স্কোয়ার 68 ডিগ্রি তো পড়েই আছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, সেটা কি লিখতে পারি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার দেখো আমি রাইট হ্যান্ড সাইডটা টুকে নিয়েছি, আমি কিন্তু এটা অন্যভাবেও করতে পারতাম, কিন্তু যেহেতু এটা আমি পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, তো এখানে ওই সাইন স্কোয়ার বা কস স্কোয়ার ঢুকিয়ে তারা অতটা বুঝতে পারবে না, ওই জন্য আমি এটা ফর্মুলা ফেলে দিলাম 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়ালস টু কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। যাই হোক, এইবার কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইড যেটা এরকমভাবে দিয়েছে, সিমিলারলি একই জিনিস, সাইন চেঞ্জ করলাম, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 কস স্কোয়ার 68 ডিগ্রি, এটা মানে কি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল, ঠিক আছে। এবার চলে আসছি, দেখো আমি অঙ্কগুলো একটু হয়তো শেষের দিকে গুলো তাড়াহুড়ো করে বলছি, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অঙ্কগুলো ব্যাকে গিয়ে একটু স্পিড কম করে দেখতে পারো, ঠিক আছে। এবার দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে, 8 দাগের অঙ্কটা বলেছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়ালস টু কস পি। তাহলে পি প্লাস কিউ 90 ডিগ্রি, ওই আবার একই জিনিস লিখে নিলাম, পি প্লাস কিউ 90 ডিগ্রি, আমি শুধু কিউটাই লিখেছি, কেন কিউকেই আমি শুধুমাত্র পাল্টাবো তাই কিউটাই লিখেছি, তোমরা পি কে পাল্টালে পিটাও লিখতে পারো, এটা তোমাদের ব্যাপার, আপ টু ইউ। যাই হোক, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো লেফট হ্যান্ড সাইড টুকে নিয়েছি, এইটা এই পুরোটা লেফট হ্যান্ড সাইড টুকে নিয়েছি, টুকে এখানে কি করতে হয়েছে, আমি একটা কিউকে যেহেতু পাল্টেছি, কিউ এর জায়গায় 90 মাইনাস পি লিখেছি, তাহলে সাইন পি আর নিচে এই পুরো পার্টটা হয়ে যাবে সাইন পি, সাইন পি সাইন পি কেটে গেল 1 হয়ে যাবে। ঠিক তেমনই দেখো পাশের যে কস কিউটা আছে সেটাকেও কিন্তু আমি 90 ডিগ্রি মাইনাস পি করে নিয়েছি, তাহলে এটাও সাইন পি হয়ে যাবে, আর সাইন পি ইন্টু সাইন পি মানে হয়ে যাবে সাইন স্কোয়ার পি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস স্কোয়ার পি, এটা কিন্তু টোটালটাই রুটের ভিতরে আছে। এবার রুটের ভিতরে যেহেতু কস স্কোয়ার পি আছে, সেখান থেকে বেরাবে একটা, তাহলে কস পি, এটাই আমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে।
একবার দেখে নাও ভালো করে। এবার চলে আসছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলেছে, একটা লম্বা একটা দিয়ে দিয়েছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 প্রমাণ করতে হবে। আচ্ছা এইখানটা একটু বলে রাখি, এইখানটা কিন্তু অনেক কটা ডিগ্রি আছে, তো তোমরা এই অঙ্কটা করার সময় একটু মাথায় রাখবে কোন দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি আসছে। ভালো করে যদি লক্ষ্য করো, এখানে 12 আর এইদিকে হচ্ছে তোমার 78, এই 12 আর 78 যদি যোগ করো তাহলে 90 আসছে, আর এদিকে 38 আর 52 যদি যোগ করো তাহলে কিন্তু 90 আসছে। তাহলে আমি কি করব, আইদার 12কে চেঞ্জ করব আর 78কে চেঞ্জ করব। আমি এই ক্ষেত্রে 12কে পাল্টেছি, 12এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি লিখেছি, এবং এই 38-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখেছি। বোঝা গেল? মানে একে অপরের সমান করে নিয়েছি। করে এবার আমি ফর্মুলা ফেললাম, ফর্মুলা দেওয়ার পর কি হলো, এরকম জিনিস এলো tan 78, tan 52, cot 52, cot 78, এই পুরো পোর্শনটা হয়ে যাবে এক, কাটাকুটি করে, কেন tan 78 ইন্টু cot 78 মানে 1/tan, এভাবে আশা করি বুঝতেই পেরেছো। আর পড়ে থাকবে কি cot 60, এই cot 60 ভ্যালু কত 1/√3, ঠিক আছে, cot 60 ভ্যালু 1/√3, সেই 1/√3 বসিয়ে দিয়েছি, এবং এটাই আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড। এইবার এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো একটু সাধারণ গোছের ছিল। এবার যে অঙ্কটা আমরা একটু আলোচনা করব এটা একটু আলাদা, একটু কনসেপচুয়াল, একটু বুঝে নাও তাহলেই জিনিসটা করতে পারবে, একটু বোঝার দরকার আছে। আচ্ছা অঙ্কটা আমি একটু বই থেকে পড়ে নিই, তারপরে এখানে সলভটা দেখাচ্ছি। অঙ্কটা বইতে কি বলেছে দেখো, বলেছে 10 নম্বর দাগের অঙ্কটার কথা বলছি। ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এসি বিসি ও ওসি যুক্ত করা হলো, তারপরে এইগুলো প্রুভ করতে হবে। এবার আমি অঙ্কটা একটু ছোট্ট করে করেছি, দেখো বলেছে কি ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি হচ্ছে ব্যাস, আর সি বহিস্থ কোনো বিন্দু, এবং সব কটা যোগ করা হলো, এসি ওসি আর বিসি যাই হোক যোগ করা হলো। ক্লিয়ার? এইবার এই যোগ করার পর আমি কি কি ফাইন্ডিংস পেলাম সেগুলো আগে আমি একটু দেখে নিই, তারপরে আমি প্রুভে আসছি। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা ব্যাস, ব্যাসের উপর একটা কোণ তৈরি হয়েছে, একটা উপপাদ্য ছিল, সেই উপপাদ্য হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে এই যে অ্যাঙ্গেল সি কোণটা, এই কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল সি কোণটাকে আমি কি লিখতে পারি, এই অ্যাঙ্গেল সি মানে এসিবি কোণটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি এ বি, এই অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই তো, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো অ্যাঙ্গেল এ সি ও মানে এই কোণটা, প্লাস অ্যাঙ্গেল বি সি ও মানে এই কোণটা, এই দুটো কোণ মিলিয়েই তো সি তৈরি হচ্ছে, তাহলে এই সিটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি একটি পূরক কোণ, বোঝা গেল, এই দুটো কোণের সমষ্টি একটি পূরক কোণ, এইটা পেলাম। সেখান থেকে আমি বলতে পারি এ সিও ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বি সিও, ঠিক আগের আলফা বিটা বা এ বির অঙ্কগুলোর মতো। আচ্ছা আর কি পেলাম, আরেকটা জিনিস পেলাম, দেখো অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি সি মানে এই কোণটা আর এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। এবার এখানে অনেকেরই প্রশ্ন হতে পারে যে কি করে হলো, আমি এটা বলে দিচ্ছি কি করে হলো। দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই পুরো সি কোণটা তো 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই দুটো যোগ করলে নিশ্চয়ই সেটাও 90 ডিগ্রি হবে, এবং সেই ক্ষেত্রেই লেখা হয়েছে সি এ বি এবং এবিসি 90 ডিগ্রি। সেখান থেকে দেখো সি এ বি সমান সমান 90 ডিগ্রি মাইনাস এবিসি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা প্রুফ বলতে চাই, যেগুলো প্রমাণ করতে বলেছে। দেখো প্রথমে বলেছে দেখাও tan ABC ইকুয়ালস টু cot ACO, তাহলে tan ABC কে আমি কি লিখতে পারি, tan ABC কে আমি লিখতে পারি, এই যে এটা এখানে দেখাইনি, এখানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, ABC কে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস CAB, তাহলে 90 ডিগ্রি মাইনাস CAB লিখলাম, সেটা হলো cot CAB। cot CAB হওয়ার পর কি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে CAB মানে এই কোণটা, এই CAB মানে এই কোণটা, আর ACO মানে এই কোণটা, এই যে ত্রিভুজটাকে যদি আমি ধরি, এইটুকু ত্রিভুজকে যদি আমি ধরি, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হবে, কেন এইটা আর এটা লেন্থ সমান, কেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ, বোঝা গেল, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটার এই কোণটার মান সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি CAB ইকুয়ালস টু, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি CAB ইকুয়ালস টু অ্যাঙ্গেল
CAO, যেহেতু OA এবং OC একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে সেখানে আমার প্রুফ হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টা কি বলছে দেখো, দ্বিতীয়টা বলছে সাইন স্কোয়ার অ্যাঙ্গেল BCO প্লাস সাইন স্কোয়ার অ্যাঙ্গেল ACO ইকুয়ালস টু 1। তাহলে আবার লেফট হ্যান্ড সাইড টুকে নিলাম। ঠিক আগে আমি করে দেখিয়েছি কি, আগে আমি করে দেখিয়েছি ACO প্লাস BCO ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ACO সমান সমান 90 ডিগ্রি মাইনাস BCO। তাহলে এখানে আমরা কি করতে পারি, ACOটাকে চেঞ্জ করলাম 90 ডিগ্রি মাইনাস BCO, এবং সাইন স্কোয়ার BCO প্লাস কস স্কোয়ার BCO ইকুয়ালস টু কত আসলো 1। তাহলে এখানেও লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করে দেওয়া হলো। আবার দেখো 3 নম্বরটাতে কি দিয়েছে, কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল CAB মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল ABC। এই ক্ষেত্রেও দেখো আমি এখানে আগে করে দেখিয়ে দিয়েছি যে CAB সমান সমান কি 90 ডিগ্রি মাইনাস ABC। এবার সেখানে আবার বসিয়ে দেবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস ABC, তাহলে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি ট্যান স্কোয়ার থিটা। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। এবার দেখো লাস্ট যে অঙ্কটা আমি এখানে দেখাবো, ABCD একটি আয়তাকার চিত্র A ও C যুক্ত করে প্রমাণ করি যে 1 নম্বর এবং 2 নম্বর দিয়েছে। আচ্ছা, এখানেও আমি ওই ছবিটা একটু ভালো করে দেখিয়ে নিই, ছবিটা একটু ভালো করে দেখে নাও। ABCD একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এবং AC যুক্ত করা হয়েছে। আয়তক্ষেত্র যখনই দেখবে মাথায় কিছু কনসেপ্টগুলো মাথায় নিয়ে নেবে, কেন প্রত্যেক কটা কোণ কি আয়তক্ষেত্রে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে 90 ডিগ্রি প্রত্যেক কটা কোণ। তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাঙ্গেল BAC মানে এইটুকু, এবং অ্যাঙ্গেল CAD মানে এইটা। তাহলে এই দুটো মেলালে কত হবে, পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো সমান সমান মানে যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। সেটাই এখানে লেখা হয়েছে, BAC প্লাস CAD ইকুয়ালস টু 90 ডিগ্রি। সিমিলারলি অ্যাঙ্গেল ACD মানে এই কোণটা, এবং অ্যাঙ্গেল ACB মানে এই কোণটা, এই পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। সেইভাবে এবার এখানে আলাদা করে নেওয়া হয়েছে। তাহলে এখান দিয়ে ACDর ভ্যালু বার করা হয়েছে, ACD সমান সমান কি করা হয়েছে 90 ডিগ্রি মাইনাস ACB করা হয়েছে, এবং CAD সমান সমান কি করা হয়েছে 90 ডিগ্রি মাইনাস BAC করা হয়েছে। একবার আমি একটু পজ করছি, এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। দেখা হয়েছে ঠিক আগের অঙ্কগুলোর মতোই। এবার 1 নম্বরে প্রমাণ করতে দিয়েছে tan ACD ইকুয়ালস টু cot ACB। তাহলে লেফট হ্যান্ড সাইড কি tan ACD, ACDর জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ACB। তাহলে ACDর জায়গায় লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস ACB। তাহলে এটা কি হয়ে গেল, cot ACB হয়ে গেল। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে হয়ে গেল প্রুফ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সেকেন্ডটা কি দিয়েছে দেখো, tan স্কোয়ার অ্যাঙ্গেল CAD প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই সাইন স্কোয়ার অ্যাঙ্গেল BAC। তাহলে tan স্কোয়ার CAD প্লাস 1টাকে লেফট হ্যান্ড সাইডে টুকে নিলাম। CADর জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস BAC। দেখো এখানে আমি বলেছি 90 ডিগ্রি মাইনাস BAC। তাহলে এখানে cot স্কোয়ার থিটা প্লাস 1 মানে কি কোসেক স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটাই মানে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা, তাই তো। তাহলে ওটাই আমাকে প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, আশা করি ভিডিওগুলো বোঝা গেছে অঙ্কগুলো। যদি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যদি খুব ফাস্ট মনে হয় আমার কথাগুলো তাহলে একটু স্লো করে ব্যাকে গিয়ে আবার একটু ভালো করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে।